أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم. إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم. يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي ربي يسر ولا تعسر وتمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين. ولا يأتل ইতালা ইয়াতালি ইতিলান মানে শপথ করা, কসম করা। ইতালা আই হালাফা, শপথ করা। এটা মূলত আলিয়াতুন থেকে এসেছে। ইতালাটা মূল শব্দ ছিল আলিয়াতুন। আলিয়াতুন মানে আলিয়ামিনু। আলিয়ামিন মানে হলো শপথ, শপথ, কসম। তো আলিয়াতুন শব্দের অর্থ হলো মূলত হলো আলিজতিহাদু ওয়াল মুবালাগাতু, কোন একটা বিষয়ে চেষ্টা করা এবং চূড়ান্ত পর্যায়ে যাওয়া, এটা আলিয়াতুন। তো সাধারণত মানুষ কখন কসম খায়? যখন তার কথাকে চূড়ান্ত রূপে বিশ্বাসযোগ্য করার প্রচেষ্টা বা প্রয়াস চালায়, তখনই মানুষ সাধারণত আল্লাহর নামে হোক, দেবতার নামে হোক বা যে কোনো বস্তুর নামে কসম খায়। তো আলিয়াত মানে শপথ। তো আলিয়াতুন শব্দের অর্থ আলিজিতিহাদ ওয়াল মুবালাগাতু, চেষ্টা, অধ্যবসায় করা বা চূড়ান্ত পর্যায়ে যাওয়া। তো এক কথায় ওয়ালা ইয়াতালি, যেন শপথ না করে, যেন কসম না করে। কারা? উলুল ফদলি মিনকুম, তোমাদের মধ্যে যারা অনুগ্রহের অধিকারী, প্রাচুর্যের অধিকারী, ওয়াসআতি মানে ঐশ্বর্য, যারা সম্পদ এবং সচ্ছলতা, সাআতুন সচ্ছলতা, ঐশ্বর্য, ফদলুল মানে প্রাচুর্য, আল্লাহর অনুগ্রহ। তো ওয়ালা ইয়াতালি, যেন শপথ না করে, উলুল ফদলি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এই প্রাচুর্যের অধিকারী, সম্পদশালী, ওয়াসআতি এবং ঐশ্বর্যের অধিকারী, তারা যেন শপথ না করে যে আইয়ুতু উলিল কুরবা। এখানে আইয়ুতু মানে আনের পর একটা লা উজ্জ ধরলে ভাবটা পরিষ্কার হয়। এভাবে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এভাবে বলেছেন যে তারা যেন শপথ না করে যে আইয়ুতু, যে তারা দান করবে না। আতায়াতি ইতিয়ান মানে আতায়ুতি, ইতান দান করা। আইয়ুতু, যে তারা দান করবে না। আল্লাহ ইউতু, লাটা আমরা একটু উজ্জ ধরবো, ভাবটা এমন আর কি। এটা আরবি ভাষার একটা ধরন, আরবি ভাষার একটা ব্যবহার বিধি, যে তারা এই মর্মে যাতে শপথ না করে যে আমরা দান করব না। কাকে? উলিল কুরবা,
আত্মীয়দেরকে মানে আত্মীয়তার অধিকারী ব্যক্তিদেরকে আমরা দান করব না, এ মর্মে আমি শপথ করছি। এবং কালকে মিসকিন বহুবচন মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা যারা জিহাদ, আল্লাহ রাস্তা যারা মুহাজির হিজরত করেছে তাদেরকে আমরা দান করব না, এ মর্মে আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার অমুক আত্মীয়কে দান করব না, বা অমুক মিসকিনকে দান করব না, বা আল্লাহ রাস্তায় অমুক মুহাজিরকে আমি দান করব না, এমন শপথ যেন না করে কেউ। আল্লাহ তাআলা এই মর্মে একটা আদেশ জারি করেছেন ওই আগের ঘটনার প্রেক্ষিতে। ওয়ালিয়াফু, আফা ইয়াফু আফওয়ান। তো একটা হলো উলুল ফদলি মানে প্রাচুর্যের অধিকারী, অনুগ্রহের অধিকারী। আর সাআতু মানে হলো আল গিনা ওয়াল জিদাতু। আল গিনা ওয়াল জিদাতু মানে ধনৈশ্বর্য, প্রাচুর্য, সম্পদ। তো ওয়াল ইয়াফু, এরা এ, তারা কি করবে, তারা শপথ না করে দান করবে না, এই মর্মে শপথ না করে তাদের কি কি করণীয়, তারা তারা কি করা উচিত সম্পদশালী প্রাচুর্যের অধিকারীদের? ওয়াল ইয়াফু, যেন তারা কি করে, এ, ক্ষমা করে। আফউন, আল আফু মানে হলো আত্তাজাউজু আনিজ জামবি, পাপ ক্ষমা করা। আত্তাজাউজু আনিজ জামবি, পাপ ক্ষমা করা। এক। দুই নম্বর হলো ওয়াতারকুল মুআখাযাতি আলাইহি, কেউ কোনো দোষ করলে, পাপ করলে সে ব্যাপারে মুআখাযা মানে ধরপাকড় না করা, তিরস্কার ভর্ৎসনা ইত্যাদি না করা। এটা হলো আল আফু। আল আফু মানে মাফ করা, পাশাপাশি তাকে তিরস্কার ভর্ৎসনা না করা। তো আফবুন শব্দটার অর্থ আইন ফা ওয়াও। এই শব্দের মূল অর্থ হলো তারকু শাইই, কোনো কিছু বর্জন করা, কোনো কিছু ছেড়ে দেয়া। আর এটার আরো গভীরের একদম মৌলিকতম অর্থ আইন ফা ওয়াও আফুন মানে হলো আল মাহভু ওয়া তমসু। মাহায়ামহু, মাহওয়ান মানে মুছে ফেলা, আর তমসু মানে একদম নিশ্চিহ্ন করে, একদম নিশ্চিহ্ন করে ফেলা। যেমন আরবি ভাষার ব্যবহার আছে আফাতির রিহুল আসারা, আই তমাসাতহু, বাতাস চিহ্নকে কি করলো, আফা করে দেবো। আফা মানে একদম সেটাকে নিশ্চিহ্ন, একদম মিটিয়ে দিল। তমসুন সূরা ইয়াসিনে আছে, আমরা সেখানে তাহকিকে আসবে ইনশাল্লাহ। তমসুন বলে এই, যেমন অনেকের চোখ আছে না, কারো কারো চোখ অন্ধ, কিন্তু অন্ধদের এমন অন্ধ যে চামড়ার, চোখের চামড়াটাও একটা একটার সাথে লাগানো, মানে চোখটা অনেকে তো চোখ আছে কিন্তু দেখে না, এটা এমন যে চামড়াটা, চোখের জায়গাটা চামড়া দিয়ে একদম মারা, এরকম তমাশা নিশ্চিহ্ন মানে চোখের একটা চিহ্নটা মুছে দেয়া। এ এভাবে মুছে দেয়াকে আফা বলা হয়। তো এখন অর্থ অলিয়া আফু, যেন এই ভাব থেকে যদি আমরা অর্থটা করি তাহলে অর্থটা কেমন দাঁড়াবে, মানে ওয়ালিয়া আফু মানে ফালিয়াত মিসু, ফালিয়াত তোয়া, তোয়া মিম সিন, ফালিয়াত মিসু আসার আল ইসাআতি বিহিলমিহিম ওয়া তাজাউজিহিম। ভাব ওয়ালিয়া আফু মানে কি, আল্লাহ তাআলা ক্ষমা, চূড়ান্ত পর্যায়ের ক্ষমা, ঔদার্য দেখাতে বলছেন। তো এটাকে যদি আমরা ইয়াফুর একদম মৌলিকতম অর্থে করি, তাহলে সে এমন ভাবে কি করবে, এ আসার অল ইসা, ওই যাকে আমি ক্ষমা করব তার মন্দ আচরণ, তার অপরাধ, তার দুষ্কৃতি, তার দুষ্টমির চিহ্নটাকে আমি এমন ভাবে মুছে দেবো আমার মন থেকে, এ যাতে এটার কোনো, এটা এখানে যে একটা পাপ ছিল, এখানে যে ও ব্যক্তি যে একটা দোষ ছিল, এটা আমার মনেও আর চিহ্ন থাকবে না, এমন ভাবে আমার মন থেকে তার দোষ ত্রুটিগুলোকে মুছে দেয়া। কিভাবে? বেহেলমিহিম। হেলমুন মানে হলো সহনশীলতা, মানে প্রচন্ড রাগের কাজ করার পরও নিজেকে ভিতরে একটা সংযম, নিজের নিয়ন্ত্রণ ধরে রাখা। ওয়াতাজাউজিহিম, ক্ষমার মাধ্যমে। তো ওয়ালিয়া আফু মানে আল মাহবু ওয়া তমসু, এমন ভাবে ক্ষমা করা যেটাকে আমি চিহ্নটা তা একদম নিশ্চিহ্ন করে দিলাম। সে আমার সাথে দুর্ব্যবহার করেছে, অন্যায় করেছে, এর কোনো চিহ্ন, এর কোনো প্রভাব, এর কোনো নিদর্শন, এর কোনো প্রতিপত্তি, এর কোনো লেশ মাত্র আমার অন্তরে আর নেই। এই যে কখনো দোষ করেছিল সেটা আমি জানি না, এমন ভাবে মুছে ফেলা। এমন ভাবে মোছা তো আসলে সম্ভব না, মানে তা আসলে মূলত হলো এমন ভাবে ক্ষমা করবো যে তার প্রতি আমি কোনো রকমের বেইনসাফি আর হবে না, তার প্রতি আর কোনো ধরনের আমার নেতিবাচক আচরণ হবে না, আমার কথায় কাজে সেটা কখনো প্রকাশ পাবে না। সবসময় আমি একজনের প্রতি যেমন ঔদার্যপূর্ণ আচরণ করি, তার সাথে এমন করব। হ্যাঁ, ভিতর থেকে মোছা তো আসলে সম্ভব না, তবে
এটার প্রতিক্রিয়াটা যাতে মুছে ফেল, আমার সাথে তার সাথে সে আমার সাথে কখনো দুর্ব্যবহার করেনি এমন হয়, প্রতিক্রিয়া যাতে দুর্ব্যবহারের কোনো আমার ভাবভঙ্গিতে এমন কোনো প্রভাব যাতে না থাকে, এটা হলো আল আফু। এখন ওয়ালিয়াফু যেন ক্ষমা করে, এবং তারা ওয়ালিয়াসবাহু যেন তারা ঔদার্য প্রদর্শন করে, ঔদার্য মানে উদারতা প্রদর্শন করে। তো ওয়ালিয়াসফাহু সফহুন, সফাহা ইয়াস আফা ইয়াফু আফওয়ান মানে মাফ করা, মার্জনা করা, মুছে ফেলা, নিশ্চিহ্ন করা। ওয়ালিয়াসফাহু সফাহা আসফহু মানে হলো আল ইরাদু আনিল মুআখাযাতি বিযামবি ওয়া তারকুত তাসরিব ওয়াল ইতাবি ওয়া হুয়া আবলাগু মিনাল আফি। আর আসফহু মানে হলো কাউকে গুনাহের কারণে, দোষের কারণে ধরপাকড় না করে উপেক্ষা করা, অথবা তিরস্কার ভর্ৎসনা করাটা বর্জন করা। সে দোষ করলো, আমি সেরকম তিরস্কার ভর্ৎসনা করলাম না, এটা বর্জন করলাম। অথবা তাকে ধরপাকড় করা থেকে আমি উপেক্ষা করলাম, এড়িয়ে গেলাম, মানে এটা হলো আসফহু। এটা আফউনের চেয়েও আরো উচ্চাঙ্গের। আফউন যে পর্যায়ের ক্ষমা, তার চেয়ে আরো উচ্চ পর্যায়ের ক্ষমা হলো আসফহু। তো যখন কেউ বলা হয় সফাহতু আনহু মানে আই আরাদতু আন যামবিহি, আমি তার পাপ থেকে উপেক্ষা করলাম, আমি তার দোষটা, তার অন্যায়টা দেখো না দেখার বর্ণনা করলাম, আরদা উপেক্ষা করলাম। তো মূলত এটার ভাবটা এমন যে সফহু সফহুন, সফহুন মানেই হলো এ, আরদা ওয়াল্লা সফহাতা উনুকিহি। সফহাতুন মানে হলো পাশ, দিক, জানিবুন। সফ এ, সফাহার সফহাতুন, সফহাতুন মানে সফহাতুন মানে পাশ, দিক। তো যেন আমি যখন সফাহতু আনহু মানে এই কথা বলার অর্থ হলো আই আরাদতু আন সাহিবিহি ওয়া ওয়াল্লাহু সফহাতা উনুকিহি, যেন আমি আমার ঘাড়ের একটা দিক, অনুকোণ গর্দান, আমি ঘাড়ের একটা দিক ফিরিয়ে নিলাম। মানে আমি একজন দিকে তাকালাম, তাকিয়ে আবার আমার ঘাড়টা ফিরিয়ে পেলাম, আমার অন্যদিকে ঘাড় ফিরিয়ে তাকাই না, ঠিক এই ধরনের শাব্দিক অর্থ এমন। আই সফাহতু আনহু মানে আই এম, ওয়াল্লাইতু সফহাতা উনুকি, আমি আমার গর্দানের একটা দিক ফিরিয়ে নিলাম, আরেক দিক সরিয়ে নিলাম। এ, সরফা আনহু ওয়াজহাহু, আমি আমার চেহারাকে সরিয়ে নিলাম, যেন আমি চেহারাকে সরিয়ে নেওয়ার অর্থ যেন আমি তার অপরাধটা দেখেই নি। তো এটার মূল অর্থটা আমরা একটু খেয়াল করবো। অনেক জায়গায় তো ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু কোরআন কারিমে অনেক জায়গায় এইভাবে আছে একসাথে। তখন দুই ক্ষমার অন্তর্নিহিত বা ভিতরগত ভাবটা আমরা মনে রাখবো। আল্লাহ আফু মানে হলো এমন ভাবে ক্ষমা করা যে আমি তা আমার ভিতর থেকে নিশ্চিত, তমসুন আল মাহবু ও তমসু, আমি ভিতর থেকে তার অপরাধের চিহ্ন পর্যন্ত আমার মন থেকে মুছে ফেললাম। আর সফহন মানে হলো এমনি তো তিরস্কার করা না করা, বর্জন, তাকে উপেক্ষা করা, তার পাপটাকে, এবং তাকে তিরস্কার করাটা বর্জন করা, তাকে ভর্ৎসনা করাটা বর্জন করা। আরো গভীরে গেলে অর্থ কি? আই আই সফাহতু আনহু মানে আই আরদতু আনহু ওয়া ওয়াল্লাইতু সফহাতা উনুকি। সফহাতুন মানে জানিবুন, আমি আমার গর্দানের একটা দিক ফিরিয়ে নিলাম তার দিক থেকে। অথবা সরাফতু ওয়াজহি, আমি আমার চেহারা কি করলাম তার দিক থেকে ফিরিয়ে নিলাম, যেন আমি তার কোনো পাপ দেখিনি। আশা করি ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু এটার এ, ভাবটা কিছুটা হলে পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ। ওয়ালিয়াফু যেন তারা কি করে, এ, ক্ষমা করে, এবং ওয়ালিয়াসফাহু যেন তারা ঔদার্য প্রদর্শন করে, উদারতা প্রদর্শন করে। আলা তুহিব্বুনা, তোমরা কি চাও না, তোমরা কি ভালোবাসো না, তোমরা কি পছন্দ করো না, আহাব্বা ইউহিব্বু ইহবাবান ভালোবাসা, চাওয়া, পছন্দ করা, যে আইয়াগফিরাল্লাহু লাকুম, যে আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করুন, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিন, মাফ করবেন, এটা তোমরা চাও না? আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তো পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। গফুরুন রহিমুন, পরম দয়ালু। এই আয়াত মূলত নাজিল হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে। তিনি, ঘটনাটা আমরা জানি যে
আম্মাজান আয়েশার সম্পর্কে যখন সফওয়ান বিন মুআত্তাল এবং আম্মাজান আয়েশাকে ঘিরে যখন কুৎসা রটনা করছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এর নেতৃত্বে মুনাফিকরা, সেখানে কিছু সরল মনা মুসলিমও জড়িয়ে পড়েছিলেন এ, ভুল ভুল বোঝাবুঝির শিকার হয়ে। তাদের মধ্যে দুজন পুরুষ উল্লেখযোগ্য ছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আন, এ, আরেকজন ছিলেন মিস্তহ মিম সিন তহা মিস্তহ বিন আসাসা, ইনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খালাতো ভাই, গরিব মানুষ। আরেকজন নারী ছিলেন হামনা বিনতে জাহাস, ইনি যতদূর মনে পড়ে নবীজির স্ত্রী জয়নাব বিনতে জাহাসের বোন। এখানে একটা কথা বিষয় ইয়া লক্ষণীয় যে এই জয়নাব নবীজি আম্মাজান আয়েশার সাথে বিভিন্ন ক্ষেত্রে ভালোবাসা, নবীজির ভালোবাসা পাওয়া, নবীজির প্রিয় হওয়া, এক্ষেত্রে প্রতিযোগিতা ছিল জয়নাব বিনতে জাহাস। জয়নাব বিনতে জাহাস ছিলেন নবীজির ফুফাতো বোন, এবং এই জয়নাব ছিলেন আগে নবীজির স্ত্রী হওয়ার আগে জাইদ বিন হারেসা, নবীজির পালক পুত্র ছিলেন আর কি। পরে সূরা আহজাব নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা এ, পালক পুত্রের বিধান রহিত করেছেন, এবং পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা আগে অবৈধ ছিল জাহিলি যুগে। আল্লাহ তাআলা সেটাকে, এই অবৈধকে বৈধ করেছেন। জাহিল মানে মুশরিকদের ম- জাহিলি যুগের যে প্রথা সেটাকে রদ করেছেন, যে পালক পুত্রের কোনো পুত্র নয়, সেটা ইমানি ভাই আর তার স্ত্রীকে বিয়ে করা সম্ভব, বৈধ। তো এটা আল্লাহ জয়নাব ছিল জায়েদ বিন হারেসার স্ত্রী। সে সেটা তাদের সাথে তাদের বনিবনা হয়নি, সে তারা ছাড়াছাড়ি হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা নিজ থেকে বিয়ে পড়িয়ে দিয়েছেন, এবং বিয়ে পড়ার নবীজির স্ত্রী হয়েছেন জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। তো এই ভালোবাসার ক্ষেত্রে, স্বামীর প্রিয় হওয়ার ক্ষেত্রে, যেহেতু একদম সব আত্মীয় ছিলেন, একদম নিকট আত্মীয়, ফুফাতো বোন মানে কি একদম রক্তের আত্মীয়, দাদার দাদার দিকের আত্মীয়, সেই হিসাবে জয়নাব বিনতে জাহাস নবীজির একদম কাছের আত্মীয় ছিলেন। সবচেয়ে নিকট আত্মীয় স্ত্রী হলেন জয়নাব বিনতে জাহাস, রক্তের সম্পর্কের। তো এই জন্য ওদিকে আম্মাজান আয়েশা ছিলেন নবীজির একদম প্রিয় স্ত্রী। তো দুইজনের মধ্যে নবীজির স্বামীর প্রিয় হওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা থাকতো, এম, প্রতিদ্বন্দ্বিতা। আম্মাজান আয়েশার হাদিস আছে এরকম বিস্তারিত, বিশাল যে হাদিস, বড় হাদিস বুখারী শরীফের। এখানে আম্মাজান আয়েশা কথাটা বলেছেন যে আমার প্রতিযোগী ছিলেন জেনাব। তো এ কথা তিনি বলেছেন এই প্রসঙ্গে যে আমার বিরুদ্ধে অনেকে কথা বলেছে, অনেকে অপবাদ দিয়েছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হলো এই ঘটনা ছড়িয়ে পড়েছিল মদিনার জীবনে, যে কারা কারা এই ঘটনা করেছে, নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন, তার ঘরের তার প্রিয় স্ত্রীর সম্পর্কে এমন কুৎসা রটানো হচ্ছে। তখন এটা তো আসলে খুবই কষ্টের। তখন এখন এই ঘটনার পর যখন চরম আকার ধারণ করলো পরিস্থিতি, যেদিকে সেদিকে সারি এই আলোচনা আমাদের আয়েশাকে ঘিরে, তখন নবীজি পরামর্শ করলেন একদিন ওসামা বিন জায়েদের কাছে। নবীজি ওই জায়েদ বিন হারেসার ছেলে, এই ওসামাকে নবীজি খুবই সন্তানের মতো, একদম হাসান হোসেনের মতো আদর করতেন, তা কোলে কোলে পিঠে করে মানুষ করতেন। যেহেতু জায়েদ বিন হারেসা একসময় তার পালক পুত্র ছিলেন, সেই হিসেবে পালক পুত্র ওসামা নবীজির নাতি। আর জায়েদ বিন হারেসার সাথে নবীজির সম্পর্কটা একদম গভীর, কারণ জায়েদ বিন হারেসা মূলত ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গোলাম। তবে গোলাম হলো, তিনি কালো গোলাম ছিলেন না, তিনি মূলত আরবের লোক ছিলেন। কোন একটা যুদ্ধের প্রেক্ষিতে বা চুরি করে এনে তাকে মক্কার বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল। তিনি আরব, সম্ভ্রান্ত আরব, তার বংশগত দিক থেকে জায়েদ বিন হারেসা আরব ছিলেন। পরবর্তীতে এ, দাস হিসেবে তাকে চুরি করে এনে বা যেভাবে হোক থেকে তাকে স্বামী বিক্রি করে দেওয়া হয়েছিল। এ, এরপরে সেই প্রেক্ষিতে তিনি মক্কায় তাকে কিনে আনা হয়েছিল, তিনি খাদিজার দাস ছিলেন। বিয়ের পরে নবীজিকে হাদিয়া স্বরূপ নবীজির খেদমতের জন্য জায়েদ বিন হারেসাকে নবীজিকে দান করেছিলেন। নবীজি জায়েদ বিন হারেসাকে মুক্ত করে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। এই ছিল ঘটনা। তো পরবর্তীতে জায়েদ বিন হারেসার বাবা মা, পরিবারের লোকজন জানতে পেরেছিল যে তাদের হারিয়ে যাওয়া সেই সন্তান মক্কায় মোহাম্মদ নামী বা খাদিজা নামী এক পরিবারের দম্পতির দাস হিসেবে আছে। তারা এসে দেখলেন যে সে জায়েদ বিন হারেসা খুব ভালোই আছে, পালক পুত্রের সম্মানে আছে, মক্কার সবচেয়ে অভিজাত, সবচেয়ে সম্ভ্রান্ত দম্পতির কাছে সে আছে, এবং তার কাছে তারা নিতে চেয়েছিল, বা পরিবারের লোকজন তাকে নিজেদের কাছে। তখন রসূল তাকে বলেছে তুমি যেতে চাইলে যেতে পারো বা থাকতেও পারো। তো জায়েদ বিন হারেসা নবীজির কাছে থাকাকে প্রাধান্য দিয়েছিলেন।
তো তার বাবার নাম হারিসা। আগে জায়েদ বিন মোহাম্মদ নামে ডাকা হতো। সূরা আহজাবের বিধান নাজিল হওয়ার পর, পালক পুত্রের বিধান রহিত হওয়ার পর, তারপর তার বাবা উদুহুম লি আবাইহিম, তাকে তাদের বাবার নামে ডাকো, এই বিধান জারি হওয়ার পর জায়েদ বিন হারিসা নামে ডাকা হতো। তো সেই হিসাবে ওসামার সাথে নবীজি একদম ঘরোয়া সম্পর্ক, তাকে খুবই আদর করতেন, তাকে তার কোনো সুপারিশ করে তিনি নবীজি আকবারই গ্রহণ করতেন। এবং নবীজির জীবদ্দশায় যে এর একটা বিশাল সেনাবাহিনী নবীজি গঠন করেছিলেন শাম এই রোমানদের বিরুদ্ধে অভিযানের জন্য, সেই অভিযানের সেনাপতি নিয়োগ, জেনারেল আর কি, একদম বড় সড় জেনারেল নিয়োগ করেছিলেন ওসামা বিন জায়েদকে। তো নবীজি পরামর্শ করলেন কার কাছে? এই ওসামার কাছে, এবং হযরত আলীর কাছে। আলীও নবীজির পালক পুত্রের মতোই ছিলেন ছোটবেলা থেকে। এ, নবীজি তো চাচার ঘরে মানুষ হয়েছেন, আবু তালেবের ঘরে। তো আবু তালেবের সন্তান সন্ততি বেশি ছিল, তার ভরণ পোষণ করার ক্ষমতা, আর্থিক সামর্থ্য ছিল না। তো নবীজি কি করতেন? চাচার ভার লাঘব করার জন্য আলীকে নিজের পোষ্যের মধ্যে নিয়ে এসেছিলেন। আলীকে নিজে লালন পালন করতেন, তার খাওয়া দাওয়া সবকিছু আলী নবীজি দেখতেন। এ, তো সেই হিসাবে আলীও অনেকটা পালক পুত্রের মতোই আলীকে তিনি পেলে পুষে বড় করেছেন। তো আলীর কাছে পরামর্শ করলেন নবীজি কি করা যায় যে এই পরিস্থিতিতে। তো দুইজন দুই রকম কথা বলেছিলেন। ইয়া বলেছেন যে ওসামা বিন জায়েদ বলেছেন, আমি আমরা তো আপনার আহলিয়া, আপনার পরিবার, আম্মাজান আয়েশা আপনার পরিবার, আর আপনার পরিবার সম্পর্কে আমরা ভালো ছাড়া অন্য কিছু জানি না, মানে তাকে আমরা ভালো হিসেবে জানি, এটা পরামর্শ দিয়েছেন এই ওসামা। ভালো মতামত দিয়েছেন। দ্বিতীয়ত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটি কথা বলেছেন। প্রথম বলেছেন আপনার জন্য আরো এই আম্মাজান আয়েশা সরাসরি নাম বলেননি যে আপনার জন্য দুনিয়ার নারীর কোনো অভাব নেই, এর একটা কথা বলেছেন। দ্বিতীয় কথা বলেছেন যে আপনি আপনার ঘরে যে বাদী আছে, দাসী আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, তারাও সঠিক কথা বলবে। তো এই তো দুই রকম মতামত। তো আম্মাজান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর কি করলেন? আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শটা ধরলেন, ধরে তিনি তো এই তার দাসী ছিল বারিরা। বারিরা নামে যে দাসী, তাকে জিজ্ঞাসা করলেন যে আম্মাজান সম্পর্কে। তো বারিরা বললেন আমি তো তাকে খুবই ভালো জানি, তবে শুধু এটুকু যে তিনি অল্প বয়সী, যে তিনি অনেক সময় রুটি বানানোর জন্য আটার রুটি যে খামিরা বানায়, খামিরা বানাতে বানাতে ওটা খামিরা মাখতে মাখতে তিনি ঘুমিয়ে পড়েন। এমত অবস্থা ছাগল এসে তারা খামিরাটা খেয়ে ফেলে। এই তো এটা তো কোনো দোষ না, এটা হলো আম্মাজানের, তখন তার বয়স 14 বছর মাত্র, কিশোরী। তো তিনি তার আম্মাজানের সারল্য, আম্মাজানের একদম কিশোরী সুলভ আচরণ, তার তিনি যে আসলে খুবই সহজ সরল, জটিলতা সংসারের জটিলতা বা সংসারের দায়িত্ব ঠিক ঠিক সেভাবে তার মধ্যে আসেনি, তিনি ছোট মানুষ বলতে গেলে বর্তমানের প্রেক্ষিতে। তো এমন এম, অর্থাৎ এই ইয়াতে পরিপূর্ণ একটা কিশোরী। তো বাড়ির আর এই মন্তব্য নবী আম্মাজানের পক্ষে গেল। এরপর নবীজি কি করলেন? জাইনাবের কাছে পরামর্শ চেয়েছিলেন যে কি করা যায়, আয়েশা সম্পর্কে তুমি কি জানো। তখন আম্মাজান জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি তার সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছু জানি না, আমি তার সম্পর্কে ভালোই জানি। এই আম্মাজানের সম্পর্কে, এই এই আম্মাজানের জাইনাবের এই এক সম্পর্কে, এই মন্তব্য সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তার জয়নাবের সাথে আমার মূলত জয়নাবই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতো নবীজির সাথে ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে। তো সে যদি কেউ আমার বিরুদ্ধে কিছু বলতো তাহলে জয়নাবই বলতো, কিন্তু সেও আম্মাজান একটা কথা বলেছেন যে তাকে তার ওয়ারা, তার তাকওয়া ফরজগারি জয়নাবকে বাঁচিয়ে দিয়েছে। মানে আমার সম্পর্কে সে নেতিবাচক মন্তব্য করলেও করতে পারতো, কিন্তু তার তাকওয়া, তার সততা, জয়নাবের ভেতরের সততা, তার ভেতরের যে পবিত্র চিন্তা শুদ্ধতা তাকে বাঁচিয়ে দিয়েছে। মানে সে আমার সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করেনি, সে আমার সম্পর্কে ভালো মন্তব্য করেছে, সে আমার সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছে। যাক, এই ছিল অবস্থা। এই কথা শোনার পর নবীজি এই তিনজনের মতামত নেওয়ার পর সাথে সাথে ইয়াতে উঠলেন, এ, বেরোয় এ, বের হয়ে মিম্বরে দাঁড়ালেন। মিম্বরে দাঁড়িয়ে তিনি কথা বললেন এ, যে আমার পরিবার সম্পর্কে অনেকে এমন কথা বলছে, এই করছে এই করছে। এটা তে নবীজি দুঃখ প্রকাশ করলেন, কষ্ট প্রকাশ করলেন যে মুনাফিকরা যে ধরনের কথা বলছে সে আসলে উচিত না। দেখ, এটুক গেল। তো তখন আমরা মূল কথায় ফিরে আসি। মূল বিষয়টা হলো, তখন এই যে তিনজন মিস্তাহ বিন আসাসা, জয়নব জয়নব বিনতে জাহাস,
হামনা বিনতে জাহাস, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, তিনিও এই কথা ছড়ানোর কাজে ভুলবশত জড়িয়ে পড়েছিলেন। একটা হলো মিসতাহ বিন আসাসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই। তিনি খুবই গরিব ছিলেন এবং তিনি আবার বদরি সাহাবী। এই সাহাবীরা কিন্তু একদম সর্বোচ্চ মানে ক্লিয়ারেন্স পাওয়া আল্লাহর পক্ষ থেকে যে এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এদেরকে আল্লাহ তাআলা এদের জান্নাত নিশ্চিত বদরি সাহাবীদের জন্য। তো তো মিস্তাহ বদরি সাহাবী, আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? নিয়মিত মাসওয়ারা দিতেন, মাসিক বা নিয়মিত কিছু খরচ দিতেন মিস্তাহকে, যেহেতু তিনি গরিব ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে বরকত দিয়েছিলেন, যে সেই বরকতের প্রেক্ষিতে তিনি মিস্তাহকে সবসময় নিয়মিত কিছু কিছু টাকা পয়সা দিতেন খরচ বিরসের জন্য। তো আবু বকরের কষ্ট ছিল, আমার খালাতো ভাই, আমি নিয়মিত ভরণ পোষণ করি, সেই মানুষটা আমার মেয়ের বিরুদ্ধে কথা বলল, সেই মানুষটা আমার মেয়ের বিরুদ্ধে অপবাদে জড়ালো, এ কেমন কথা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেয়েছিলেন। যে কষ্ট পাওয়াটা আরো একটা, এই আরেকটা ঘটনাতে আম্মাজান যে বড় একটা হাদিস নিজের সেদিনের ঘটনা তিনি বলেছেন, সেই ঘটনার একটা জায়গায় আবু বকরের ঠিক বিষয়টা ফুটে ওঠে। যখন আম্মাজান কিন্তু প্রায় দীর্ঘ দিন পর্যন্ত তিনি জানতে পারেননি যে তার বিরুদ্ধে এমন অপবাদ দেওয়া হচ্ছিল। তিনি ঘরে থাকতেন, তো নবীজি আসতেন, আসা যাওয়া করে কথা বলতেন। নবীজির ঘরে থাকতেন আম্মাজান। তো তো নবী আম্মাজান অনুভব করতেন যে রসুল ঠিক তার কাছে আসলে আগের মতো সেই উষ্ণতা নবীজির কথাবার্তায় প্রকাশ পেত না। আম্মাজান এটা নিয়ে পেরেশান ছিলেন, কি ব্যাপার, রসুল আমাকে এসে সালাম আলাইকুম, কেমন আছো, ভালো আছো আয়েশা, কেমন যাচ্ছে, এই ধরনের কথা, শুষ্ক কিছু ভাব বিনিময় করে নবীজি চলে যেতেন। বিষয়টা আম্মাজানের কাছে অস্বস্তি লাগতে শুরু করেছিল, ঠিক বলতে পারছিল না, ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক আচরণটা কেমন যেন মনে হচ্ছে। আবার স্বাভাবিকই তো, ভদ্রতা তো ঠিক আছে, নবীজি ঠিক আগের মতো সব জিজ্ঞাসা করছেন, কিন্তু আম্মাজান নবীজির আচরণ ঠিক আগে সেই মিষ্টতা, সেই ঘনিষ্ঠতা পাচ্ছিলেন না। তো এটা নিয়ে উসখুস চলছিল তার মনে। তো এর মধ্যে প্রায় অনেকদিন চলে গেল। একদিন তখন আম্মাজান এ, এ, বাড়ির নারীরা, এ, বাড়ির কাছে তখনও হাম্মাম মানে বাথরুম হয়নি, তারা রাতের বেলা সবাই একসাথে মিলে মদিনার বসতির বাইরে গিয়ে হাম্মাম বা বাথরুমে প্রয়োজনের কাজ সেরে আসতেন, প্রকৃতির ডাক সেরে আসতেন। তো রাতে যাওয়ার সময় একদিন যাচ্ছিলেন কার সাথে? মিস্তার আম্মা, মানে নবীজির আবু বকরের খালা, সে এ, অনেক এক এক অর্থে নানি, আম্মা জান আয়েশা, তার সাথে প্রয়োজন সারতে যাচ্ছিলেন। তখন এই এ, এ, মিস্তার আম্মা হাঁটার সময় তার ওড়নার সাথে পেঁচিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন। তো হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সময় মিস্তার আম্মা বললেন যে এ, মিস্তার উপর লানত হোক, বা এই ধরনের একটা কথা বললেন। তো তখন আম্মাজান আয়েশা বললেন, কি ব্যাপার আপনি, এ, মিস্তার তো আপনার ছেলে এবং বদরি সাহাবীর ব্যাপারে আপনি এমন মন্তব্য করলেন। তখন এই মিস্টার আম্মা বললেন, কেন তুমি জানো না মিস্টার তোমার সম্পর্কে কি কি বলছে? তো না, আম্মাজান বললেন, না তো আমি তো কিছু জানি না। তখন বিস্তারিত ঘুরে বললেন এই এমন ঘটনা ঘটছে। তো এই কথা শোনার পর কোন একটা বর্ণনা আছে, আম্মাজান আয়েশা সেখানে বেহুঁশ হয়ে পড়ে গেলেন, এত শকড হয়েছিলেন এমন এত বড় দুর্নামে, এত বড় কুৎসা রটনার কারণে। এরপর তিনি হুঁশ ফিরে পাওয়ার পরে ঘরে আসলেন, ঘরে আসার পর নবীজির কাছে দেখলেন যে এখানে থাকা তো তার জন্য কষ্টের। তিনি নবীজির কাছে অনুমতি চাইলেন যে আমি আমার বাবার বাড়িতে যেতে চাই। তো সেখানে বাবার বাড়িতে যে গেলেন, গিয়ে যাওয়ার পর মাকে জিজ্ঞাসা করলেন, মা আপনি কি এগুলো জানেন? মা আমি তো জানি, কিন্তু কি করব, কিছু করার নেই। আব্বুকে জিজ্ঞাসা করলেন, আব্বু আপনি কি আমার সম্পর্কে এই ঘটনাগুলো জানেন? তো বললেন, আমি তো জানি। তো আম্মাজান দেখলেন যে মদিনার সবাই জানতো, তিনি শুধু জানতেন না, যেহেতু তিনি সবসময় ঘরে থাকতেন, তার সাথে বাইরের যোগাযোগ ছিল না। এই একদিন আম্মাজান কি করছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে হাউমাউ করে কাঁদছিলেন। এই যে ঘটনার পর থেকে তার কান্না শুরু হয়েছে, চোখের পানি বন্ধ হয়নি। সেই রাতে, যে রাতে তিনি প্রয়োজন স্বার্থে গিয়ে ঘটনাটা শুনেছিলেন, সে রাত পুরো রাত একটানা কেঁদেছিলেন। বুখারীর বর্ণনা বিস্তারিত আছে। তো উচ্চস্বরে যখন কাঁদছিলেন, তো ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মানে উপরতলায়, ঘরের উপরতলায় ছিলেন, তিনি সেখানে পড়ছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন। তো কান্নার আওয়াজ শুনে নেমে এসে জিজ্ঞাসা করলেন স্ত্রীকে যে কি হলো, মেয়েটা কাঁদছে কেন? তখন বললেন যে এই শোকে, মা বললেন যে এই ঘটনার কারণে কাঁদছিলেন। তখন এই কথা শুনে আবু বকর দুই চোখ অশ্রু সজল হয়েছিল, ফাফায়াতাত আইনাহু। ঠিক এই কথাটাই আমাদের আয়েশা বাবা সম্পর্কে বলেছেন, তার দুই চোখ অশ্রু সজল। মানে আবু বকর তো আসলে খুব নরম মনের মানুষ ছিলেন। এ, তিনিও কাঁদতে শুরু করেছিলেন।
তো এই যে একটা কষ্ট পাওয়া, বাবার কষ্ট পাওয়া, যে তার মেয়ে সম্পর্কে অপবাদ দিল, যে ব্যক্তি তার ঘরে তার পোষ্য, তেমন তখন আবু বকর কষ্ট পেয়ে শপথ করেছিলেন যে ওয়াল্লাহি, আমি আর কখনো এই মিস্তাকে কোনো কিছু দান করব না। আল্লাহ তাআলা আবু বকরের এই শপথের প্রেক্ষিতে বলছেন, আবু বকর, আপনি এমন শপথ করবেন না। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম, যারা অনুগ্রহ প্রাচুর্যের অধিকারী বা তার সম্পদের অধিকারী, তারা যেন, তোমাদের মধ্যে যারা এমন, তারা যেন শপথ না করে রাগবশত, হিংসাবশত বা বিদ্বেষবশত বা রাগ মনে কষ্টবশত, যেন এই কথা শপথ না করে যে আমি অমুককে দান করবো না, অমুককে দান করবো না, আমার আত্মীয়কে দান করবো না, এমনটা শপথ যেন না করে, তারা যেন উদারতার পরিচয় দেয়। তো ওয়ালা ইয়াতালি, যেন কসম না করে, কসম না খায়। কসম না খায় মানে যেন তারা এই কসম করলেও যেন কসমের অনুযায়ী কাজ না করে, কসমটা যেন ভেঙে ফেলে। এই হলো ঘটনা ছিল। তো উলুল ফাদলি মানে যারা প্রাচুর্য ঐশ্বর্যের অধিকারী বা প্রাচুর্যের অধিকারী বা ধর্মীয় ক্ষেত্রে যারা বড়, উলুল ফাদলি মানে ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যারা বড় তারা, ওয়াসাআতি, আর যারা দুনিয়ার ক্ষেত্রে বড়। তো ওয়ালায়াতিল উলুল ফাদলি বলে আল্লাহ দুটি কিছু বলছে, উলুল ফাদল এবং ওয়াসা, উলুস সাআ, ফদলের অধিকারী এবং সাআতের অধিকারী। আমরা দুইটার অর্থ করেছি, উলুল ফাদল মানে সম্পদ, ওয়াসাআত মানে ঐশ্বর্যের অধিকারী, এটা একটা অর্থ। আর একটা অর্থ আমরা করছি এখন উলুল ফাদল মানে ধর্মীয় ক্ষেত্রে যারা শ্রেষ্ঠত্বের অধিকারী, দিনী ক্ষেত্রে। আর ওয়াসাআত মানে দুনিয়াবি ক্ষেত্রে, মানে সম্পদ আর কি। তারা যেন এরা করে উলুল কোরবা, যে আত্মীয়দেরকে দান করবে না। উলুল কোরবা মানে কে? মিস্তাহ বিন আসা, অবু বকরের খালাতো ভাই, এদের সম্পর্কে যে আমি দান করবো না, এমনটা যেন শপথ না করে। তারা যেন ওয়ালিয়াফু, তারা যেন অন্তর থেকে মাফ করে। ওয়ালিয়াফু, যে বললাম আল মাহবু ও তমসু, অন্তর থেকে যেন মিস্তাহের দুর্ব্যবহার আচরণটা তা মুছে ফেলে মাফ করে দেয়। ওয়ালিয়াফু, যেন অন্তর থেকে মাফ করে। ওয়ালিয়াসফাহু, মুখ জবান থেকেও যেন মাফ করে, জবানি ভাবে যেন কোনো তিরস্কার ভর্ৎসনা না করে, বা আমি তাকে দান করবো না এমন শপথ না করে। এরপর আল্লাহ তাআলা তারগীব দিচ্ছেন আবু বকরকে, আলা তুহিব্বুনা, তারা কি চায় না যে আল্লাহ তাআলা আইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুন, তোমাদের দোষটি মাফ করে দিন। এ, এবং আল্লাহ, তোমরা কি চাও না যে আল্লাহ গফুর রহিম, আল্লাহ তার ক্ষমাশীল, দয়ালু। মানে এই কথা বলার উদ্দেশ্য হলো, তোমরাও কি করো, আল্লাহ তাআলা, তোমরা তো আল্লাহর অনেক নাফরমানি করো, অনেক অবাধ্যতা করো, অনেক আল্লাহর হুকুমের অমান্য করো, তারপর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন না? করেন তো। তা তুমিও আল্লাহর বান্দা না? তো তুমি চাও না আল্লাহর ক্ষমা, চাও না তুমি? চাই। তাহলে তুমিও আল্লাহ গফুর রহিম হয়ে যাও। আল্লাহ তাআলার যে গুণ, আত-তাখাল্লুক বি আখলাকিল্লাহ, তুমি আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর এই সিফাত দ্বারা নিজেকে সজ্জিত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াল্লাহ, আবু বকর সাথে সাথে এই আয়াত যখন নাজিল হলো, তখন বলেছেন, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুন? তো আবু বকর বলেন, বালা ওয়াল্লাহ, ইয়া রব্বানা, আল্লাহর কসম, অবশ্যই, ইয়া আমাদের রব, আমি চাই। ইন্না লানুহিব্বু আন তাগফির লানা, বালা ওয়াল্লাহি ইয়া রব্বানা, হে আমার রব, আমরা অবশ্যই চাই যে আপনি আমাদের ক্ষমা করুন, এটা আমি চাই। তো এরপর থেকে তিনি মিস্তাহের যে মাসওয়ারা তিনি বন্ধ করেছিলেন, সেটা আবার দেয়া শুরু করেছেন। ইফকের ঘটনা মানে মূলত ষষ্ঠ হিজরি, কোনো কোনো বর্ণনার মধ্যে পঞ্চম হিজরির শাবানে এই বনু মুস্তালিকের যুদ্ধ হয়েছিল। যুদ্ধ যুদ্ধ থেকে ফেরার পথে এই ঘটনা। তো এই ঘটনার পর মদিনায় যখন কুচ্ছা রটনা যখন শুরু হয়েছিল, তারপর থেকে 1 মাস, এই ঘটনার 1 মাস পর এ না এ এর আয়াতগুলো নাজিল হয়েছে, যে 11তম আয়াত থেকে এই 20তম, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, সূরা নূরের 11তম আয়াত। তার মানে হলো 1 মাস পর্যন্ত এই মদিনাতে এমন কুৎসারণা ছিল মাজানের বিরুদ্ধে, সাফওয়ান বিন মুআত্তালের বিরুদ্ধে এবং নবী পরিবারের বিরুদ্ধে। এই 1 মাস পর্যন্ত নবী অনবরত কষ্ট পেয়ে গেছেন, কিছু করতে পারেননি। কারণ নিজের ক্ষেত্রে নিজের বিচার তিনি কিভাবে করেন। 1 মাস পর্যন্ত নবীজি কষ্ট পেয়েছেন, এবং আম্মাজান আয়েশা অনেকদিন কষ্ট পেয়েছে, সাহাবায়ে কেরাম কষ্ট পেয়েছে মুনাফিকদের আচরণে। দীর্ঘ 1 মাস পর গিয়ে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এই আয়াত নাযিল হয়েছে। হয় আম্মাজান আয়েশা সম্পর্কে এই ছাড়পত্র, দায় মুক্তি, তার নিষ্পাপ, তার নিষ্কলুষতার গ্যারান্টি, সিল নাজিল হয়েছে। তো দীর্ঘ 1 মাস পর্যন্ত এটা ছিল নবীজির জন্য একটা ইবতিলা বা মেহনা,
বিশেষ করে আম্মাজান আয়েশার জন্য একটা মেহনত বা এই ইবতিলা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। এই পরীক্ষার মাধ্যমে আম্মাজানের মর্যাদা বুলন্দ হয়েছে, আম্মাজানের সম্মান বৃদ্ধি পেয়েছে, আম্মাজানের আল্লাহ তাআলার কাছে তার সবরের, তিনি আরো আরো সবরের কারণে আরো অনেক বেশি প্রিয় পাত্রী হয়েছেন, এমনিতেও প্রিয় পাত্রী। নবীজিও যে কষ্ট পেয়েছেন, এর কারণে নবীজির মর্যাদা আরো বেশি হয়েছে, নবীজি আল্লাহর কাছে আরো বেশি, এমনিতেও তিনি প্রিয়ই আল্লাহ তাআলার কাছে আরো বেশি প্রিয় হয়েছেন। নবীজিকে আরো বেশি এই কষ্ট, এই ইবতিলা বা এই ফিতনার মাধ্যমে, এই পরীক্ষার মাধ্যমে নবীজিকে আল্লাহ তাআলা আরো খাঁটি করেছেন, আরো শ্রেষ্ঠ করেছেন, আরো অনেক বড় করেছেন। এমনিতেও তার কোনো তুলনা নেই নবীজির, আল্লাহ তাআলা তাকে আরো অতুলনীয় করে তুলেছেন। এই ছিল আমাদের এই আজকের জন্য আমরা এখানে রাখি, যে এখান থেকে আমাদের ঘটনার শিক্ষা হলো, যদি আমাদের এই প্রসঙ্গে যে আরো কিছু মনে আসে ইনশাল্লাহ আমরা সেটা পরবর্তী দর্শে সম্পূরক আলোচনা করবো। তবে এখানে একটা সম্পূরক আলোচনা করা আমরা সংক্ষেপে করে রাখতে পারি একটা মাসালা, সেটা হলো তিনি একটা হলো স্বামী কি স্ত্রীকে সন্দেহ করতে, মানুষের অপবাদের ভিত্তিতে সন্দেহ করতে পারবে কিনা, এক। দ্বিতীয়ত, এম, এখন আধুনিক যে মাসালা, এ, স্বামী স্ত্রীর কোনো সন্দেহের বশবর্তী হয়ে বা কোনো অভিযোগের ভিত্তিতে স্বামী স্ত্রীর মোবাইল চেক করতে পারবে কিনা, স্ত্রীর গোপন কোনো বিষয়ে তদারক করতে পারবে কিনা, স্ত্রীর ভ্যানিটি ব্যাগ হাতাতে পারবে কিনা ইত্যাদি। তো এক কথায় হলো, স্বাভাবিক পরিস্থিতিতে শরীয়ত এটা অনুমোদন করে না, স্বামী স্ত্রীর মোবাইলে অনুমতি ছাড়া ধরবে না, এটা হলো স্বাভাবিক বিধান শরীয়তের। স্বামী স্ত্রীর একান্ত যে গোপন ভ্যানিটি ব্যাগ হোক, নিজস্ব আলমারি হোক, নিজস্ব ক্যাবিনেট হোক, সেখানে স্বামী সেখানে গোপনে তদন্ত করা স্বামীর জন্য জায়েজ নেই স্বাভাবিক অবস্থায়। এটা হলো মাসালা। দ্বিতীয়ত, সন্দেহ করতে পারবে কিনা, না, অহেতুক সন্দেহ করতে নবীজি নিষেধ করেছেন। স্ত্রীর প্রতি কোনো কারণ ছাড়া, কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া সন্দেহ করতে নিষেধ করেছেন। হ্যাঁ, একটা হলো সন্দেহ করে সেটাকে বদ্ধমূল করে না, একটা হলো কথা বললে সেটা নিয়ে একটু এ, হতে পারে না হতে পারে এমন অবস্থা থাকে, এমন অবস্থাটা তো আসলে মানুষের স্বাভাবিক পরিস্থিতি। কেউ অভিযোগ করলো, তো আমি এটা বিশ্বাস করলাম না, তবে অভিযোগের একটা সম্ভাবনা সত্য থাকতেও পারে, তো সেটা হলো প্রমাণ সাপেক্ষ, প্রমাণের পর দেখা যাবে। এই অবস্থায় থাকা এটা দোষণীয় না। নবীজিও বিশ্বাস করতেন আম্মাজান আয়েশার বিরুদ্ধে যে অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যা, কিন্তু বাহ্যিকভাবে যে একটা অভিযোগ এসেছে সেটার একটা একটা সুরাহা হওয়া দরকার। সেজন্য নবীজি বাহ্যিকভাবে পরামর্শ করেছেন আলীর সাথে, ওসামার সাথে, জয়নবের সাথে, বারিরার সাথে বাহ্যিক একটা তদন্ত করে সেকে আরো নিশ্চিত হয়েছেন যে তার তার যে বিশ্বাস, সে বিশ্বাসটা ঠিক। আম্মাজান আয়েশা পূর্ণ সতী, তিনি পরিপূর্ণ একদম একদম বিশুদ্ধ চরিত্রের একজন নারী। তো দুটি কথা, তার মানে সন্দেহ করার কোনো অবকাশ নেই। যদি অভিযোগ আসে কোন সুস্পষ্ট প্রমাণ ছাড়া, এক কথা, যে সন্দেহের বশবর্তী হয়ে কিছু করবে না, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবে না, এক। দুই নম্বর হলো স্ত্রীর মোবাইল, স্ত্রীর ভ্যানিটি ব্যাগ বা স্বামীর মোবাইল, স্বামীর একান্ত নিজস্ব জিনিসপত্র স্ত্রী স্বামীর অজান্তে গোয়েন্দা বৃত্তির জন্য, তাজাসুসের জন্য ঘাটাঘাটি করবে না। হ্যাঁ, যদি সুস্পষ্ট প্রমাণ থাকে, এমন কোনো থাকে, এ, অনিবার্য প্রয়োজন দেখা দেয়, সেটা এ, শরীয়তে কারো অভিজ্ঞ কোনো মুফতি সাহেবের বা কোনো অভিজ্ঞ শরীয়ত বিদের পরামর্শ ক্রমে, অনুমোদন ক্রমে সেটা করতে পারবে। এছাড়া করা, হ্যাঁ, যদি এমন যদি হয় যে চরম বিপদ, স্ত্রী বা স্বামী এমন কিছু করছে মোবাইলে যে তার জন্য বিপদ ডেকে আনবে, চরম মাত্রার বিপদ, না হলে দুজন সংসার ভেঙে যাবে, অথবা এমন কিছু হবে যেটা দুজনের বিপদ নেমে আসবে, সেক্ষেত্রে হয়তো এ, বিশেষ ক্ষেত্রে একদম চরম প্রয়োজনে শরীয়ত তো অনুমোদন করবে স্বামীকে বাঁচানোর জন্য বা স্ত্রীকে বাঁচানোর জন্য আহ, অনধিকার এই স্বামীকে না জানিয়ে এত কোনো কিছু ডিলিট করতে হবে, কোনো কিছু আবার স্বামীর ব্যাগ থেকে বা স্বামীর হাতে কোনো কিছু, এমন কোনো বিষয় যে রাষ্ট্রবিরোধী বা নিরাপত্তা সংস্থা দেখলে ধরবে, এমন কোনো বিষয় সরিয়ে ফেলতে পারবে, চরম বিপদের ক্ষেত্রে বা চরম দুইজনের সংসার ভেঙে যাওয়ার উপক্রম এমন হলে, সেটা অভিজ্ঞ কোনো মুফতি ওলামায়ে আলিমের পরামর্শ হোক বা অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ একটু করতে পারে। স্বাভাবিক পরিস্থিতিতে কেউ কারো মোবাইল, ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি, গোয়েন্দাবৃত্তি, চরবৃত্তি করা, কারো পিছনে লেগে থাকা, স্ত্রী হোক স্বামী হোক, কারোর জন্য এটা স্বাভাবিক ও জায়েজ নাই, স্বাভাবিক পরিস্থিতি। এই হলো মাসালা।
তো আল্লাহ তালা আমাদেরকে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আল্লাহ তালা যারা বিয়ে করেছি তাদের সম্পর্কটাকে আল্লাহ তালা সুন্দর করে দিন, এবং সন্দেহ হয় এমন আচরণ মুক্ত থাকার তৌফিক দান করুন, এবং আমাদেরকে পরস্পর একে অন্যের জন্য হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না, একে অপরের পোশাক হওয়ার তৌফিক দান করুন। এবং যারা আমাদের এখনো বিয়ে হয়নি, আল্লাহ তালা এমন দুজনের মধ্যে এমন সম্পর্ক আল্লাহ তালা তৈরি করে দিন, এমন সম্পর্ক আল্লাহ তালা জুড়ে দিন, এমন পাত্র বা পাত্রী আল্লাহ তালা মিলিয়ে দিন যে পাত্র পাত্রীর নিজের জীবনের জন্য হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না, ঠিক এই কথা বলে যেমন দাম্পত্য জীবন আল্লাহ তালা বুঝিয়েছেন, সেই কাঙ্ক্ষিত কোরআনী দাম্পত্য যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন, সেই তৌফিক দান করুন। আল্লাহ তালা গাজার মুসলমানদেরকে হেফাজত করুন, আল্লাহ জালেমদেরকে নিস্তের আবদ করে দিন। আমাদের দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, দেশ গোষ্ঠী জনগণ দল যারা, তাদেরকে সব ধরনের পণ্য বাণিজ্য ব্যবসা বয়কট করার তৌফিক দান করুন। আল্লাহ তালা আমাদেরকে দর্শে কোরআনকে কবুল করে নিন। আমাদের মাদ্রাসাতুল কোরআন কারীমের অফলাইন অনলাইনে কার্যক্রমকে আল্লাহ তালা কবুল করে নিন। আমাদের রমজান উপলক্ষে যে 1 মাস ব্যাপী তরজমা তাফসীর হবে, সেটাকে আল্লাহ তালা কবুল করে নিন। আমাদের এই দর্শে কোরআনের প্রয়োজনীয় বিষয়গুলো আছে আনুষঙ্গিক, সেগুলোকে আল্লাহ তালা গায়বিক থেকে ব্যবস্থা করে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।